আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র 2টা ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনি একদিন বানিয়ে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা রেসিপি এটা। আর এটাকে আপনি বিস্কুটও বলতে পারেন। উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু কেকের মতো একদম নরম তুলতুলে হয়। আমি তো বলবো একদিনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে, প্রায় 15 দিনের মতো অনায়াসে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 2টা ডিম। আজকের নাস্তাটা আমি 2টা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু একটা দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন। নাস্তাটা তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/3 কাপ হচ্ছে রেগুলার রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1/3 কাপ দিয়েছি। আর এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি হচ্ছে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে এই বিস্কুটটা বেশি ভালো হয়। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। আর আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর প্রথমে কিন্তু আমি 1 কাপ আটা দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। আমি আবারও দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে অনেকটাই নরম আছে। আমি আবারও 1 কাপ আটা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। নর্মাল রুটি পরোটার মতো কিন্তু একটা ডো তৈরি করতে হবে। প্রথমে মাখানোর সময় একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। ডোটাকে আমি ময়ান করে নিয়েছি। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা না নরম আর না শক্ত, মাঝারি টাইপের একটা ডো তৈরি করেছি। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ হচ্ছে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি, তারপর হাতে তালু টেনে এরকম গোল একটা বলের শেপ দিয়ে নিয়েছি। আর বাকি যে একটা ডো আছে ওইটা আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না, মোটা সাইজের একটা রুটি তৈরি করব। আমি ফার্স্টে কিছুটা ময়দা ছড়িয়ে এই রুটিটা তৈরি করছি। আপনারা যদি ময়দা ছাড়াইটা বেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে। আবার যদি আপনারা এটার মধ্যে নারকেল কোরানো বা ড্রাই কোকোনাটটাও দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি। এখন হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি। তো আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে একটা বয়ামের যে মুক্কাগুলো আছে ওইগুলা নিয়েছি, চাইলে কুকি কাটা নিতে পারেন। দেন আমি হচ্ছে এগুলাকে কেটে নিয়েছি, নাস্তাগুলো আর কি শেপ দিয়ে নিয়েছি। আমি এইভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে একটা হাফ মুনের মতো দেখা যাচ্ছে, মানে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো করে আমি আজকের এই বিস্কুটগুলা বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই। আর এই বিস্কিটগুলো খেতে এত বেশি মজা লাগে, আমি তো বলবো আপনারা বাহির থেকে আর কিনে আনার দরকার হবে না যদি আজকের রেসিপিটা শিখে যান। তাছাড়াও একদিন বানিয়ে আপনি চাইলে কিন্তু 15 থেকে 20 দিনের মতো খেয়ে নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায়, যার জন্য চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখবেন। এই নাস্তাগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। আর ভাজার পর নাস্তাগুলো আরও বেশি মোটা হয়ে যায় ফুলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কতটা বড় হয়েছে নাস্তাগুলো। আমি কিন্তু এর থেকে অনেকটাই পাতলা করে বানিয়েছি। আর সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনি পিঠাও বলতে পারেন, নাস্তাও বলতে পারেন, বিস্কুটও বলতে পারেন। এগুলা খেতে এত বেশি মজার হয়েছে, দেখেন একদম ফুলে গেছে। এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি যেহেতু অনেকগুলা বানিয়েছি, কিছুটা কেজে আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি, প্রতিদিন খাওয়া যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, শুধুমাত্র আলু আর আটা দিয়ে। একদম কম সময়ে কম খরচে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা তো আলুর পুরে একদম ঠাসা। বিকেলের নাস্তার জন্য একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকে এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা খামির তৈরি করতে হবে আটা দিয়ে। চাইলে আটার জায়গাও ময়দাও নিতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটাই দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজোরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক হয়েছে। এখন হচ্ছে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা হবে নর্মাল রুটি পরোটার ডোয়ের মতো। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন। একসাথে পানিটা দিলে হয়তো বা ডোটা ঠিকঠাক হবে না। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ময়ান করে নিব। এই ডোটা যত বেশি ময়ান করা হবে তত বেশি ক্রিস্পি হবে নাস্তাটা। খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি। তারপর একটা গোল রাউন্ড শেপ বলের মতো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেকটাই সফট হবে। আর এদিকে হচ্ছে ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে আগে থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন, তবে আলুগুলোর মধ্যে যাতে গুটি বা দলা দলা না থাকে তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এখন হচ্ছে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। মশলা খুব সামান্য কিছু মশলা দিব, যেমন স্বাদ মতো লবণ, হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি, যেমন 1/4 স্পুনের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ জাল জাল খেতে এটা বেশি ভালো লাগে। আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো 1 চামচ দিয়ে দিয়েছি ময়দা। এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব। তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন এটাকে আমি আরো কিছুটা সময় ময়ান করে নিয়েছি। যে পরিমাণ আমি ডো তৈরি করেছি তার থেকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। আমি 3টা রুটি তৈরি করে নিব। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা রুটি তৈরি করতে হবে। আমি একটা লেজি হাতে নিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। আর বাকিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে লেচিগুলো। এখন হচ্ছে একটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একদম বড় সাইজের একটা রুটি তৈরি করব। যে যতটা বড় পারেন তৈরি করে নেবেন। একদম পাতলা একটা রুটি তৈরি করব। রুটির থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটাই পাতলা হয়। আর একদম বড় সাইজের, একটু আঁকাবাঁকা হলে সমস্যা নাই। আর এখন হচ্ছে আমি একটা পিৎজা কাটার দিয়ে সাইডগুলো কেটে স্কোয়ার শেপ করে নিয়েছি। আজকের রুটিটা একটু লম্বা সাইজ হতে হবে আর স্কোয়ার হতে হবে। তো আমি সমান করে কিন্তু কেটে নিয়েছি। এখন এই রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম। এই আলুর পুরটা পুরো রুটির গায়ে কিন্তু দিতে হবে। আমি পাতলা করে একটা লেয়ার দিব, তবে আপনারা চাইলে কিন্তু মোটা করে লেয়ার দিতে পারেন। আমার কাছে পাতলা লেয়ারটাই বেশি ভালো লাগে, তবে আপনারা নিজের পছন্দ মতো লেয়ারটা দিয়ে দিবেন। তো দেখেন লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, একটা পাশ থেকে এইভাবে ধরে একটা রোলের মতো করে নিয়ে আসবো রুটিটাকে।
একদম সহজ একটা নাস্তা। এই নাস্তাটা শুধু বিকেলের নাস্তা না, আপনারা চাইলে মেহমান আপ্যায়নেও ঝটপট বানিয়ে দিতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়াও বৃষ্টির দিনে ঝাল, ঝাল খেতে কিন্তু খুব ভাল লাগে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো রোলটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি এটাকে কেটে নিব। এই নাস্তাটা বানানোর একটা সুবিধা হচ্ছে, যদি আপনারা রুটিটা অনেক বেশি বড় করে বানান, একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো আমি এই রোলটা থেকে ৫ টা লেচি কেটে নিয়েছি। তারপর এভাবে একটু চাপ দিয়ে চওড়া করে নিচ্ছি, মানে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ডিম ফেটিয়ে ডিমের মধ্যে থেকে ডিপ করে তারপরে ভেজে নিতে পারেন। তবে আমি এভাবেই ভেজে নিব। এভাবেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সবগুলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলা ভাজার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। তা না হলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরের লেয়ারগুলো কাঁচা থাকবে, যার জন্য একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো ছিল ওইগুলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু 3টা লেচি কেটেছিলাম, 2টা লেচি দিয়ে এতগুলো নাস্তা হয়েছে। আরেকটা লেচি আমার ছিল কারণ আলুর পুর আমার শেষ হয়ে গেছিল। সো আপনারা 1.5 কাপ আটা যদি নেন তাহলে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন এই 1.5 কাপ আটা দিয়েই। কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো আলুর পুরে একদম ঠাসা। আর কতগুলা লেয়ার হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি, এত পরিমাণে ক্রিস্পি উপরটা আর ভিতরে দেখেন অনেকগুলো লেয়ার হয়েছে রোলটা করার কারণে। আমি তো বলবো একটু নতুনভাবে ট্রাই করেন। সিঙ্গারা কচুরি থেকে অনেক বেশি মজার হয়েছে এই আজকের নাস্তাটা আলু দিয়ে। একঘেয়েমি ভাবে না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করলে দেখবেন নতুনত্ব আসে নাস্তাটার মধ্যে, সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো বিকেলের জন্য একদম কম উপকরণে কম সময়ে পারফেক্ট একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।